সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মর্নিস লাইফস্টাইল। তোমরা সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো আজ সারাদিনটা কি কি করি না করি তোমরা দেখতে থাকো। আর তোমরা আগে ভিডিওতে দেখেছো যে মামা বাড়ি ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে না দিদিমাকে দেখতে গিয়েছিলাম। তো ওখান থেকে মাসির বাড়ি হয়ে তারপরে বাড়িতে এসেছি, ঠিক আছে, বাড়িতে চলে এসেছি। আর এই দেখো মুখটা তোল। তো গাইস সবে ঘুম থেকে উঠেছি, তো ওর জন্য একটু লজ্জা পাচ্ছে। আর আমার ওটা পিসির মেয়ে, ছোট পিসির সেজো মেয়ে, ছোট পিসির 5টা মেয়ে। তো মেজো মেয়েকে তোমরা দেখেছো, আর তারপরে ওটা তো একটু লজ্জা পাচ্ছে। আর আমার মুগায় উঠে গেছে, উঠেও দুষ্টুমি করছে ঘর। তো গাইস দুখানা খুশির খবর আছে, ঠিক আছে। আমার ঠাম্মা বাড়িতে চলে এসছে, আর কালকে রাত্রে আমার দাদা একটা জিনিস এনেছে, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই দেখো আমার ঠাম্মা চলে এসছে। মেয়ের বাড়ি কেমন বললে? ভালো বলছে ভালো। তো চলে এসছে। আর আমার না সত্যি একটু শান্তি হয়েছে, আমার ঠাম্মাটা থাকে তো অনেক কাজ করে দেয়। তো দেখো আজকেই 9:30 আমি ঘুম থেকে উঠেছি, বাসন মাজা হয়ে গেছে, ওই ঘর গোছানো হয়ে গেছে। তো যাই হোক, ঠাম্মা বলে যে যেটুকুনি আমি পারি আমাকে করতে দিবি, করতে না দিলে আমার যদি হাতটা বসে যায় তখন কি তোরা খাওয়াবি। তো এরকম কিছু এটা বলে আমার ঠাম্মা। তো যাই হোক, উনি যতটুকুনি পারে করে, আমরা বারণ করি না, ওনার ইচ্ছা মতন উনি করে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, আমার দাদা এনেছে। দেখো দুজনেই লটকে রয়েছে, ঠাম্মা ওদেরকে বার করে দিয়েছে সকালবেলা পায়ে দড়ি বেঁধে, নইলে চলে যাবে আর খুঁজে পাবো না এখানে। তো দেখো শুয়ে শুয়ে আর একজন খাচ্ছে, আর একজন শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। আর সবে এনেছে তো কালকে রাত্রে, ওর জন্য আর কি মানে বুঝে উঠতে পারছে না কোথায় এসছে না এসছে। কয়েকদিন টাইম লাগবে একটু স্বাভাবিক হতে। একটা মোরগ আর একটা মুরগি, খুবই ভালো লাগছে মুরগিটা, দেখো ছিটটা কি সুন্দর, ঠিক আছে। আর এদিকে দেখো আমার রান্নাঘরের, রাত্রে একটু গুছিয়ে রেখেছিলাম, এখনো একটু গুছাবো, ঠিক আছে। তোমার বোন সকালে টিফিন করেছিল, গ্যাস মশা ছিল, নোংরা করে দিয়েছে। আর এই আজকে আদাগুলো ছাড়িয়ে ব্লেন্ড করতে হবে, নাহলে মা অনেক বকাবকি করবে। তো চলো, সবাই এখন ঘুম থেকে উঠেছে। দেখো গাইস, এই যে আমার দাদা এটা লাগিয়ে দিয়েছে, আমরা বাড়িতে ছিলাম না তখন লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। কি ভালো না? যাক ভালোই হয়েছে, আস্তে আস্তে আমার দাদা সব করে দিচ্ছে। আর আমার মাও খুব খুশি হয়েছে, ঠিক আছে। হ্যাঁ রে, আমাদেরও দারুণ লাগছে। তো এই যে আমার পিসি সেজে মেয়ে, তাই তো, সেজে তো। আর এই যে আমাদের বুকাইকে তো তোমরা চেনো না, না? তো এই যে আমার দাদার মেয়ে বুকাই, তাই তো। ও চুল কেটেছে, দেখছো গাইস, কালকেও চুল কেটেছিল, ঠিক আছে, তো দেখানো হয়নি। কুমা এটা আবার কি? সকালবেলা উঠেই মতো সেজে গুজে নিয়েছো, বাহ ভালো করেছো। তো ব্রাশটা করে এবার কিছু খেতে হবে, তাই তো। আর গাইস এইটুকুনি মেয়ে লিপ বাম দিয়ে দিয়ে দেখো ঠোঁটটাকে পুরো পিঙ্ক করে দিয়েছে। এখন কিছু নেই তবুও দেখো ঠোঁটটা পিঙ্ক লাগছে, ঠোঁটে আবার হাত দিতে দিচ্ছে না। ভীষণ পাকা, এটা সাজনির একশের, এইটা দিয়ে। হ্যাঁ লিপ বাম। তো গাইস সকাল থেকে ভীষণই রোদ উঠেছে, ভালো। আমার দাদা বললো জামা প্যান্ট গুলো কাচ, আর আমাদেরও জামা প্যান্ট কিছু কাচতে হবে, বুকুর আমার, কারণ ঘুরতে গিয়েছিলাম তো সেখানে জামা প্যান্ট পরেছি, তো ওগুলো কাচতে হবে। আর দাদারও কিছু জামা প্যান্ট কাচতে হবে। তো দেখলেই তো সবাই কে কি করছে না করছে, সবাই এখন সকালবেলা কাজে ব্যস্ত। এবার আমার দাঁতটা ব্রাশ করব, ব্রাশ করে একটু চা বসাবো, বসিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার ঠাম্মার একাই 100। ঝাঁটাটা আমার ঠাম্মা আগের বারে করে গিয়েছিল, কিন্তু ঝাঁটাটা কে নিয়েছে বুঝতে পারছি না, আর ঘর থেকেও পাচ্ছি না। তো আমার ঠাম্মা খুব বকাবকি করছে যে ঘরের মানুষ, তোরা ঘরে থাকিস, ঘরের জিনিস কোথায় চলে যায় তোরা বুঝতে পাস না, ঠিক আছে। তো বকবক করতে করতে ঠাম্মা এখন নিজেই দেখো মানে কাজ শুরু করে দিয়েছে। মা এগুলো কেটে রেখেছিল, আমাদের নারকেল গাছ একটা ছোট আছে, তো এই যে নারকেল গাছটা বড় হচ্ছে আর কি। তো ওইখান থেকে মা পাতা কেটে রেখেছিল, ঠাম্মা এগুলো ছুলে এখন ঝাঁটা বানাবে। দেখো আগেকার মানুষরা রয়েছে, কিছু কিছু আগের জিনিসগুলো আমরা খুঁজে পাই, কিন্তু আমাদের বেলা না আর খুঁজে পাবো না। মানে আমরা কিছুই তো জানি না, তো কি করব। তো যেটুকুনি জানি আর কি সেটুকুনি আমার করার চেষ্টা করি। যেমন আমি উনুনে রান্না করতে পারি, এটা সবাই কিন্তু পারে না। তো যাই হোক,
খুব ভালো লাগে এগুলো। আর আমার বাবা যখন বেঁচে ছিল বলতো যে শিখে রাখ, কাজে লাগবে। তো যাই হোক চলো, এদিকে দেখো আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় তো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। তো এবার ঘরটাকে আমি মুছে নিয়েছি। তো দেখো পুরো ঘরও আমার মোছা হয়ে গেছে। এবার বারান্দাটা মুছলেই হয়ে যাবে। তো চলো যাও বারান্দাটা মুছে নি। তো গাইস এই দেখো টাইম রোজ, ঠিক আছে, আমার ঠাম্মা এনেছে আমার ছোট পিসির বাড়ি থেকে। বাড়িতে ফুল গাছ সত্যি আমার খুবই ভালো লাগে। তো আমি আমার ঠাম্মা কোথাও গেলেই মাত্র ফুল গাছ নিয়ে আসি। ধরো মামার বাড়ি থেকে খুব কম আনতে পারি, পিসির বাড়ি গেলে আমার ছোট পিসা ভীষণ গাছ প্রিয় মানুষ একটা, তো সেখান থেকে আনি। তো উনি বসায়, আমরা ওখান থেকে ভাগ ভাগ করে নিয়ে চলে আসি। আর একটা ফুল গাছ আনবো, আর একটা ফুল গাছ আনবে ঠাম্মা বলছে। তো মেশ, দাদা মেশ এনে দিয়েছে আর আমি বয়মেও ঢেলে নিয়েছি। ওদেরকে আগে একটু খেতে দিই। এই দেখো এর মধ্যে আমি অল্প একটু ঢেলে নিয়েছি, ঠিক আছে, ওরা খাক, তারপর আবার পরে দেবো। আর আমার ভাইজি বলছে এই পেট আমি খাই। খা, তুই তো মুরগি ছানা খা, খাবি? তো গাইস আমার বুকুকে জানো একটু বড় বড় লাগছে না? তো তোমরাই কমেন্ট করে বলো ওর বুকু বড় হয়েছে, ওর বুকু বড় হচ্ছে, একটু বড় বড় লাগছে। তো চলো এবার জলটাও এসে গেছে, তো মুরগিকে দিই। এবার দি, আর তুই দে, ওদের সামনে দিবি। হ্যাঁ তুই দে। তো চলো খেতে দিচ্ছে, পালাচ্ছে ভয়। তো মোরগটা কিন্তু দেখছে। বুকু কি করছিস তুই? বুকু তুই কি করছিস? ডাক একটু ডাক। তো গাইস মুখ ধোয়া হয়ে গেছে, আর এদিকে আমি চায়ের জোগাড় করেছি। তো এর মধ্যে আমি চায়ের জল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ চিনি দিয়ে দিয়েছি, আর এটা তেজপাতা আর একটু আদা। তো এবার গ্যাসটাকে আমি ধরাবো, ঠিক আছে, গ্যাসটাকে ধরিয়ে নিই। তো গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি, এবার চায়ের জল বসাচ্ছি। তো চলো চাটা হোক। এই দেখো ওকে দিয়ে মুড়ির প্যাকেট আনিয়েছিলাম, কারণ চা দিয়ে তো খেতে হবে। ভান্ডারে ফেলে দিচ্ছি। বাবা কয়েন এনেছে, যাই হোক ভালোই হয়েছে, ভান্ডারে ফেলে দেবো। ঠিক আছে এবার নামিয়ে নেব। খাবো ওর জন্য হালকা একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। তো গাইস এই যে আমার চা রেডি হয়ে গেছে, আর আমার ঠামাকে দিয়ে দিই। এই নাও, তো ঠামা কাজ করছে, আমি এখানে রেখে দিলাম, ঠামা খেয়ে নেবে। চা নিয়ে বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই তো মুড়ি খাচ্ছি, অনেকদিন পর চা খাচ্ছি। আমার বুবু সকাল সকাল ঠিক চালিয়ে দিয়েছে, আজ রবিবার ছুটি। তো গাইস এই দেখতেই পাচ্ছ চালের দোকানে চলে এসেছি কাকুদের, আর সব গল্প শুরু করে দিয়েছে ওরা। তো চাল ফুরিয়ে গেছে, তো চাল নিয়ে যেতে হবে। আগের বারে তো বোন নিয়ে গেছিল, কিন্তু এবারে আমাকেই নিয়ে যেতে হবে। তো চলো চালটা নিই। দাও 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 চাল দাও। এই দেখো আমাদের চালটা নামাচ্ছে কাকু, এই বস্তাটা আমাকে নিয়ে যেতে হবে। দেখতেই পেলে চাল নিয়ে আসলাম। তো কোনো ব্যাপারই না, কারণ আমি 20 কিলো ড্যাম চাকিয়ে নিয়ে আসি, ঠিক আছে। তো ওটা 25 কিলো, তো 5 কিলো এক্সট্রা আমার কাছে কোনো ব্যাপারই না। আমার কাছে বলো, আমার বোনের কাছে বলো, সত্যি কোনো ব্যাপারই না, কারণ আমাদের অভ্যাস আছে। যখন আমাদের টাইম কল ছিল আর কি, মানে বাইরে টাইম কল ছিল, ঘরে তো এবারে করে কল বসিয়েছে। তো আমাদেরকে রোজ জল বইতে হতো, ওই 20 লিটার ড্যামগুলো আছে না, তো বালতিও ছিল, বালতিতে বেশি লাগে, ওই জন্য কাকে করে আমরা 20 লিটার ড্যাম নিয়ে আসতাম। তো ওইগুলো আমাদের অভ্যাস আছে, কোনো ব্যাপারই না। জাস্ট একটু হাঁপিয়ে গেছি, গরম তো বাইরে। তো চলো এবার রান্নাবান্না জোগাড় করতে হবে। চা খাওয়া হয়ে গেছে তোমরা তো দেখলে। তো চলো ঝপঝপ করে এবার রান্নাবান্না করি। আমার দাদার খুব খিদেও পেয়েছে, টিফিন তো সেরকম কিছু করা হলো না। বলছে এই আমার মানে কি আমার এই খিদে পাচ্ছে আর তোরা এইসব আমাকে খেতে দিচ্ছিস। আসলে কিছু করার নেই, এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো ঝপঝপ রান্নাটা করি। চালটাকে ঢালার পালা। তো এগুলো আমার বোনই করে, আমার বোন তো কাজে যায়, তো আমার বোন করতে পারে না, আমাকেই করতে হচ্ছে। তো চলো বেশ খুলি।
তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমি চাল ঢেলে নিয়েছি, তো একটা বালতিতে হয়নি, ঠিক আছে, তো আর একটা বালতিতে এই জমি দিয়ে দিয়েছি। তো চলো এবার এগুলো রেখে দেবো। এদিকে দেখতেই পাচ্ছ আমার আনাজ কাটা হয়ে গেছে, এদিকে আছে আলু আর পেঁপে, এটাকে ভাজবো, ঠিক আছে। আর এদিকে দেখো মাংস, আর এদিকে দেখো আলু আর পেঁয়াজ টেঁয়াজ সব কেটে নিয়েছি। আর আদা রসুনের আমি পেস্ট এনেছি, কারণ আদা আছে রসুনটা নেই, তো ভাবলাম পেস্টে কিনে নিই। আর এইদিকে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এবার ঝটপট রান্নাটা করে নিই। আর এইদিকে আমার ঠাম্মা উনুনে ভাতটা বসিয়ে দিয়েছে। আর গাইস রান্নাঘরে কি গরম, প্রচুর গরম লাগছে, তো রান্না তো করতে হবে, নাহলে খাবোটা কি। তো চলো ঝটপট আমি রান্নাটা করে নিই। তো এরা দেখো এদিকে এখন খেলছিল, তারপর পড়াশোনা করছে। আর আমার বুকুর বুদ্ধিটা খালি দেখো গাইস, ওই ইউটিউব দেখে দেখে এত মানে বুদ্ধিমান হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। দেখো পেন্সিলটা খালি বারবার খুলে যাচ্ছে বলে হাত থেকে একটু গার্ডার দিয়ে জড়িয়ে নিয়ে এ করছে, লিখছে। মানে বুঝতে পারছো ব্রিটিশ প্ল্যান সব এদের। রান্না বান্না হয়ে গেছে আর এত গরম লাগছে, তো ওই জন্য আমি একটু পাখার তলায় এসে বসলাম যাতে একটু শান্তি পাই। তো আমার দাদা বুকাইকে স্নান করিয়ে দিচ্ছে, আজকে আমার ছুটি, একটু শান্তি হলো। যাই হোক, ও স্নানটা করিয়ে দিচ্ছে, ওকে করিয়ে দিই। আর খদ্দরের অবস্থাটা খালি একবার দেখো, এইদিকে খেলনা, এইদিকেও খেলনা আছে, তো আমি এগুলো গুছিয়ে নেবো। জাস্ট একটু 2 মিনিট বসে, খুব গরম লাগছে, তারপরে ভদ্রগুলো গুছিয়ে নিয়ে ওরা স্নান করে নেবে, ওদেরকে খেতে দেবো। আর ওরা 3জনে খেতেও বসে গেছে, ওদের খেতে দিয়ে আমি সোজা চলে এসেছি কলপারে। আর দেখো গাইস 1 গামলা কাপড় জামা কাচতে হবে আমাকে, আর এই কল টিপে টিপে উফ কি কষ্ট বলো তো। তো গাইস দেখেছো মেয়েরা সব পারে, মেয়েরা হচ্ছে একাই 100। তো গাইস এই দেখো জামা প্যান্টের মেলা হয়ে গেছে বাড়িতে, সব কাঁচা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। আর আমি স্নানও করে নিয়েছি। আর মুরগি দুটো দেখো চড়ছে কিরকম, পায়ে দড়ি বেঁধে রেখে দিয়েছে ঠাম্মা, নাহলে চলে যাবে আর খুঁজে পাবো না। তো গাইস আমার স্নান করা হয়ে গেছে, ঠিক আছে, এবার আমি খেতে বসবো। তো ভাত বেড়ে নিয়েছি, তো চলো দেখাচ্ছি। তো এই দেখো আমি খেতে বসে গেছি, তো চলো ঝটপট আমি খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে। গাইস কালটু চলে যাচ্ছে আজকেই, মনটা খুবই খারাপ লাগছে। আর এদিকে দেখো আমার বুকাই ওর সাথে খেলতো, খেলার বন্ধু নেই, তো পুরো বাচ্চা আমার কাদু কাদু করছে। আর ওর ঘরে যাবে না, অনেকদিন তো এসছে, বুকাই ওরকম করে বলো তো। আমরা যাবো তো পুজোর সময়। এই যে আমার ছোট বিশাই কাজ থেকে এসছে, ওকে নিয়ে চলে যাচ্ছি এক্ষুনি। বলছি সকালবেলা যেতে, কিন্তু না বলে আমি এখনই চলে যাব, কারণ আরো ঘরে 3টে মেয়ে আছে, মন খারাপ করবে। তো সত্যি চলে যাচ্ছে, সত্যি মনটা খুবই খারাপ লাগছে, এতদিন ছিল আর আজকেই চলে যাচ্ছে পুজোর একদম গায়ে গায়ে। তো আমার বুকাই তো একদমই মনটা খারাপ, কিন্তু কি করব বলো, পিসমশা নিতে এসছে, আর ওকে না নিয়ে পিসমশা যাবেও না। আর অনেক দিন হয়েছে আমাদের বাড়িতে আছে, আর আটকে রাখবো না, তো ছোট, তো ওরও তো মন টন খারাপ করে না। তো চলো ওকে রেডি করিয়ে দিয়েছি তাড়াতাড়ি, তো দেখো কেমন লাগছে। ওর ভীষণ সাজনি। তো চলো ওকে একটু এগিয়ে দিয়ে আসি, চল বুকা একটু এগিয়ে দিয়ে আসি পিপিকে, চলো। আমি করে না বাবা, চলো। গাইস ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানেই আমি এন্ড করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর সত্যি সত্যি ওরা চলে যাচ্ছে, ভীষণই মনটা খারাপ লাগছে, কিছু করার নেই, ঘরের মানুষ তো ঘরে যাবেই বলো।